ময়মনসিংহ ৯ নান্দাইল এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান নেতৃত্ব দানকারী ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য ভাই তিনি আমাদের সঙ্গে আছেন। এমনকি এখানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আছেন যারা নাকি মিছিল নিয়ে বের হয়েছেন আজকের ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। বাংলাদেশে এই প্রথম নজির ঘটল যেখানে নাকি শুধু বিএনপি রাজপথে আর ছোটোখাটো দু একটি দল আছে যারা রাজপথে কথা বলছে, কিন্তু এখানে যে সাবেক আওয়ামী লীগ এমনকি প্রতিপত্তিশীল বিশেষ করে বড় ক্ষমতাসীন এমনকি ক্ষমতার অধিকারী ছিল যে দলটি, সেটিকে আজ রাজপথে কোনোভাবেই পরিলক্ষিত হচ্ছে না। এলাকাবাসীর মতেই তারা ৫ই আগস্ট শেখ হাসিনা যখন এ দেশ ছেড়ে পালায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ করে, তখন থেকেই আওয়ামী লীগ এই বাংলাদেশে এমনকি নান্দাইলের মাটিতে নিষ্ক্রিয়, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ মিছিলটি বের করে ময়মনসিংহ নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ থেকে একেবারে পুরান বাজার হয়ে জালোয়া বাজার অবধি পর্যন্ত। আর মিছিলটিতে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ কিংবা বেশি হবে বলে অনেকেই ধারণা করেছেন। মিছিলটি দেখা গেছে প্রায় ১ কিলোমিটারেরও উপরে জায়গা ধরে এই মিছিলটি। এখানে যারা ছিল বিশেষ বিশেষ ব্যক্তিদ্বয় যারা নাকি প্রবীণ নেতা, এমনকি নতুন পর্যায়ের যারা নেতৃত্ব আছে অর্থাৎ যুবদলের মূল দলের লোকেরা, তারা এই মিছিলটিকে সক্রিয় করার জন্য যথাসম্ভব চেষ্টা করে নান্দাইলের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামগঞ্জ তৃণমূল থেকে পর্যন্ত কর্মীবৃন্দ এনে জোগাড় করেছেন। এমনকি বিএনপি পাগল মানুষ যে কত বিএনপি পাগল সেটা অদ্য আজকের এই মিছিল থেকে বোঝা যাচ্ছে। যারা নাকি দীর্ঘ ১.৫ দশক ধরে নিষ্ক্রিয় ছিল, এমনকি রাস্তাঘাটে এরকমভাবে ছিল যে তারা নাকি কোনো কথাই বলতে পারতো না, গ্রেপ্তারের ভয়, গুমের ভয়, হত্যার ভয়, এমনকি কারা নির্যাতনের ভয় ইত্যাদি ছিল। আর এইসব নির্যাতনকে অপেক্ষা করেও গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে রয়েছে, এমনকি রাজপথে তারা আন্দোলন করেছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিষ্ক্রিয়তা বলতে এটাই আমরা বোঝাতে চাচ্ছিলাম যে তারা বিগত ১৫ বছর ধরে এই রাজনৈতিক ব্যাপারে কোনো কথা বলতে পারে নাই। এমনকি দেশ ব্যাপারে কোনো কিছু বললেই তাদের উপর মামলা দেওয়া হতো, হামলা দেওয়া হতো, এমনকি হত্যা গুমের রাজনীতিতে বিশ্বাসী হয়ে উঠেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হয়েছে এই আওয়ামী লীগের খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে যদিও আওয়ামী লীগ খ্যাত বলেন, কিন্তু এলাকাবাসী তাকে খ্যাত বলছে না, বরং তাকে ফেসিবাদ এমনকি এদেশের জন্য একটা ন্যাক্কারজনক অপরাধী বলিয়া গণ্য করিয়াছে। শুধু তাই নয় যে সে দীর্ঘ বছর ধরে একটা লুটপাটের রাজনীতি করেছে, এমনকি প্রতিহিংসার রাজনীতি করেছে। এটা কিন্তু এই মজলিসের মাধ্যমে অনেকেই বলেছেন। এমনকি তারা ইহার প্রতিকার করতে বিগত ১.৫ বছর ধরে যেভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন, এখনও তারা সক্রিয় থাকবেন বলে জানা যায়। আমরা দেখছি এতক্ষণ পর্যন্ত যে মিছিলটা, তার চেয়ে আরও ৩টি মিছিল পিছনে রয়েছে। সবটুকু হয়তো দেখাতে পারবো না সম্ভবত, তবে হ্যাঁ যথেষ্ট পরিমাণ লোক হয়েছে। এই ব্রিগেডিয়ার শামসুল ইসলাম, যিনি নাকি ডাকনাম হলো সূর্য, তিনি বিগত দিনে আওয়ামী পেশিবাদীর আমলে চাকরি থেকে বহিষ্কৃত হন। তাকে বহিষ্কৃত করা হয় শুধু বিএনপির কথা বলার জন্য, অর্থাৎ বিএনপির কথা এভাবে তিনি ডাইরেক্ট না বললেও তার যে ভাই বেরাদর
সকলেই বিএনপি করে, এটা কিন্তু ফেসিবাদ সরকার জানতেন। আর এই জন্যই তাকে চাকরি থেকে বহিষ্কার করে এমনকি তিনিকে একেবারে নিষ্ক্রিয় করে দেয়। তো এই ব্রিগেডিয়ার সাহেব যথাযোগ্য মর্যাদায় দেশবাসীর কথা বলেন, এমনকি তিনি এটাই বলেন যে জনগণ যা চায় তিনি তা চান। শুধু তাই নয়, এই নান্দাইলে জনগণের প্রতি তিনি যে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছেন, এই মিছিলটিতে কিন্তু আজ